প্রিয় ছাত্রছাত্রীরা, ইংলিশ ভ্যালির পক্ষ থেকে আমি অনায়কান্তি মণ্ডল তোমাদেরকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। আজ আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে কয়েকটা সেন্টেন্স আমরা দেখে নিই। প্রথম সেন্টেন্স, আই স এ ম্যান ক্রসিং দ্য রোড। আমি একটি মানুষকে রাস্তাটি পার হতে দেখেছিলাম, ক্রস করতে দেখেছিলাম। এখানে ক্রসিং এই শব্দটাকে, এই ওয়ার্ডটাকে দেখো, ক্রসিং, ক্রস প্লাস আইএনজি। ক্রস এই ওয়ার্ডটা কি ভার্বকে ইন্ডিকেট করে, তাহলে ক্রস এই ভার্ব থেকে ক্রস প্লাস আইএনজি এই ভার্ব কম্বিনেশনটা এখানে রয়েছে। তাহলে ক্রস এই যে ওয়ার্ডটা, এটা একটা অ্যাকশানকে বোঝায়, পার হওয়া, কাজ করা বোঝায়। তাহলে এটা ভার্বের বৈশিষ্ট্য এখানে রয়েছে, ভার্বের ফোর্স রয়েছে। তারপরে দেখো, আই স এ ম্যান ক্রসিং দ্য রোড। আমি একটি লোককে দেখেছিলাম যে লোকটা পার হচ্ছিল। তাহলে এই যে ক্রসিং এই শব্দটা দেখো, ম্যান এই ওয়ার্ডটা লোকটার কন্ডিশনকে বোঝাচ্ছে। সাবজেক্ট আই স এ ম্যান, আমি একটা লোককে দেখেছিলাম, তার কন্ডিশনটা কি না, সে পার হচ্ছিল, পারাপার করছিল। তাহলে ক্রসিং এই ওয়ার্ডটা কি করছে, সেই লোকটার কন্ডিশনকে বোঝাচ্ছে। সে সেই সময়টাতে কি অবস্থায় ছিল, কি করছিল, সে ক্রস করছিল। তাহলে ম্যান এই ওয়ার্ডকে ডেসক্রাইব করছে, এর কন্ডিশনকে বুঝিয়ে দিচ্ছে কে না, ক্রসিং এই ওয়ার্ডটা। তাহলে একে ডেসক্রাইব করছে, তাহলে এটা একই সঙ্গে অ্যাডজেক্টিভ। তাহলে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কোয়ালিটি কম্বিনেশন, কোয়ালিটি এর মধ্যে রয়েছে। ভার্ব এবং অ্যাডজেক্টিভের কম্বিনেশন হলো ক্রসিং এই ওয়ার্ডটা। এটা হলো ভার্বাল অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ বা পার্টিসিপল। চলো পরের সেন্টেন্সটা এবার দেখি আমরা। দ্য ম্যান ওয়েন্ট ফরওয়ার্ড, লোকটি এগিয়ে গিয়েছিল, শাউটিং স্লোগান দিতে দিতে, এগেনস্ট দ্য পুলিশ, পুলিশের বিরুদ্ধে। তাহলে কি হলো, লোকটি পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে সামনের দিকে ধাবিত হয়েছিল, এগিয়ে গিয়েছিল। এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে শাউটিং এই ওয়ার্ডটাকে খেয়াল করো। শাউট ভার্বের ফোর্স রয়েছে এর মধ্যে, একটা অ্যাকশন রয়েছে, অ্যাকশনকে ইন্ডিকেট করছে। শাউট চিৎকার করা। তাহলে ভার্ব তো অবশ্যই, ভার্বের ফোর্স তো এর মধ্যে অবশ্যই রয়েছে, ভার্বের বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে, এবং একই সঙ্গে সেই যে লোকটা তার কন্ডিশনকে বোঝাচ্ছে, তার কন্ডিশনকে ইন্ডিকেট করছে। সে সেই সময়ে এগিয়ে তো যাচ্ছিল, তার অবস্থাটা কী ছিল, তার কন্ডিশনটা কী ছিল, সে স্লোগান দিতে দিতে যাচ্ছিল, চেঁচাতে চেঁচাতে, চিৎকার করতে করতে যাচ্ছিল। তাহলে ম্যান এই যে নাউন, এই নাউনের কন্ডিশনকে বোঝাচ্ছে। আগেও ঠিক তেমনই ম্যান এই নাউনের কন্ডিশনকে বুঝিয়েছিল ক্রসিং, এখানেও তেমনই ম্যান এই নাউনের কন্ডিশনকে বোঝাচ্ছে শাউটিং। তাহলে এটা একই সঙ্গে অ্যাডজেক্টিভ, তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটাও একটা পার্টিসিপল। তাহলে এত সময় ধরে আশা করি তোমরা এই দুটো সেন্টেন্সের মধ্য দিয়ে বুঝতে পারলে যে পার্টিসিপল কি, কাকে বলে, এর বৈশিষ্ট্য কি। এটা আর কিছুই না, এর মধ্যে ভার্বের ফোর্স রয়েছে এবং অ্যাডজেক্টিভের ফোর্স রয়েছে। এটা হলো ভার্বাল অ্যাডজেক্টিভ। এ বার্নড চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, একটি দগ্ধ শিশু আগুনকে ভয় পায়। দেখো, বার্নড ভার্বের ফোর্স তো অবশ্যই রয়েছে, আবার চাইল্ড এই নাউনকে ডেসক্রাইব করছে। তাহলে এটা অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্বাল অ্যাডজেক্টিভ। তাহলে এটাও একটা পার্টিসিপল। দ্য হেডমাস্টার গেভ মি এ টাইপড লেটার, লেটারটা কি, নাউন, একে ডেসক্রাইব করছে কে, টাইপড। তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, এবং টাইপ করা,
ভার্বের ফোর্স রয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ, এটাও পার্টিসিপলের উদাহরণ। তাহলে আমরা যে কয়েকটা সেন্টেন্স দেখলাম এক্ষুনি, তার মধ্যে ক্রসিং পার্টিসিপলের উদাহরণ, শাউটিং পার্টিসিপলের উদাহরণ, বার্নড পার্টিসিপলের উদাহরণ, টাইপড পার্টিসিপলের উদাহরণ। এরা হলো ডাবল পার্ট অফ স্পিচ। এদের মধ্যে ভার্বেরও বৈশিষ্ট্য থাকে, আবার অ্যাডজেক্টিভেরও বৈশিষ্ট্য থাকে। ভার্বের ফোর্স থাকে, অ্যাডজেক্টিভেরও ফোর্স থাকে, এই জন্য এদেরকে ডাবল পার্ট অফ স্পিচ বলা হয়। এরা হলো পার্টিসিপল অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ এক কথায় বলতে গেলে। এরপরে চলো দেখি, উইথ অক্সিলারি ভার্বস টু ফর্ম টেন্সেস অর প্যাসিভ ভয়েস নট ফাংশন অ্যাজ অ্যাডজেক্টিভস। এই যে পার্টিসিপলগুলো, এরা অক্সিলারি ভার্বের সঙ্গে যখন টেন্স গঠন করে, যখন প্যাসিভ ভয়েস গঠন করে, তখন কিন্তু এরা অ্যাডজেক্টিভ হিসাবে ফাংশন করে না, অ্যাডজেক্টিভ হিসেবে কিন্তু এরা কাজ করে না। চলো আমরা দেখে নিই। উইথ অক্সিলারি ভার্ব টু ফর্ম টেন্সেস অর প্যাসিভ ভয়েস, উইথ অক্সিলারি ভার্বস টু ফর্ম টেন্সেস অর প্যাসিভ ভয়েস। তো চলো টেন্সটাকে আগে দেখে নিই। হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। অক্সিলারি ভার্ব হেল্পিং ভার্ব কে এখানে? ইজ। এর সঙ্গে রাইটিং, এই পার্টিসিপল কি করছে না, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে ফর্ম করেছে। এখানে রাইটিং এই পার্টিসিপল কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ফাংশন করছে? অ্যাডজেক্টিভ হিসেবে কি রোল প্লে করছে? কিছুতেই না। এখানে মিয়ারলি শুধু টেন্সকে ফর্ম করেছে, কম্পাউন্ড ফর্ম অফ ভার্বকে গঠন করেছে। এখানে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কোনোরূপভাবেই কাজ করছে না, শুধুমাত্র টেন্স ফরমেশনের ক্ষেত্রে গঠিত হয়েছে, কম্পাউন্ড ফর্ম অফ ভার্বকে গঠন করেছে। হি হ্যাজ লেফট ফর কলকাতা, লেফট। দেখো এটা কি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে? কিছুতেই না, শুধুমাত্র টেন্সকে ফরমেশনের জন্য ব্যবহৃত হয়েছে। এখানে কিন্তু এ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না। ভার্বের কম্বিনেশনকে গঠন করার জন্য, ভার্ব কম্পাউন্ড ফর্ম অফ ভার্বকে গঠন করার জন্য ব্যবহৃত হয়েছে। এ লেটার হ্যাজ বিন রিটেন, রিটেন দেখো অ্যাডজেক্টিভ হিসেবে কি এখানে রোল প্লে করছে? না। কম্পাউন্ড ফর্ম অফ ভার্বকে গঠন করেছে। এ লেটার হ্যাজ বিন রিটেন প্যাসিভ ভয়েস গঠনের জন্য ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না। তবে একটা জিনিস একটু মাথায় রাখবে, পার্টিসিপলস হ্যাভ টু টেন্সেস, দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট। Though the tenses do not show the time of the action of the participle, খেয়াল করে দেখো, I saw a man crossing the road, আমি একটি লোককে রাস্তাটি পার হতে দেখেছিলাম। ক্রসিং এই পার্টিসিপলটা কি টেন্সের যে টাইম সেটাকে প্রভাবিত করেছে? না। দেখো টেন্স কিন্তু স এই ভার্ব দিয়ে আমরা বুঝে নিচ্ছি, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। ক্রসিং দিয়ে কিন্তু বুঝছি না এটা কোন টেন্স। তাহলে ক্রসিং এটা কেবলমাত্র মিয়ারলি একটা রিলেশনকে বুঝিয়েছে ফাইনাইট ভার্বের সঙ্গে। দেখো আই স এ ম্যান ক্রসিং দ্য রোড, ক্রসিং এই পার্টিসিপলের দ্বারা কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সকে বোঝাচ্ছি না, আমরা তার জন্য স এই ভার্বই যথেষ্ট। দ্য ম্যান ওয়েন্ট ফরওয়ার্ড শাউটিং, কোনোরূপভাবে কোনো প্রভাব আছে কি? না। দ্য ম্যান ওয়েন্ট ফরওয়ার্ড এখানে আমরা বুঝে নিচ্ছি এটা পাস্ট টেন্স। শাউটিংয়ের দ্বারা কিন্তু টেন্সের টাইমটাকে বোঝাচ্ছি না আমরা। তাহলে শাউটিং এই যে পার্টিসিপলটা, এটা একটা মিয়ার রিলেশনশিপকে বুঝিয়েছে ফাইনাইট ভার্বের সঙ্গে। দ্য হেডমাস্টার গেভ মি এ টাইপড লেটার, এখানেও এইটা দিয়ে কিন্তু টেন্স গঠিত হয়নি সেন্টেন্সের। কি দিয়ে হয়েছে? গেভ দিয়ে বুঝতে পারছি আমরা। যাই হোক, এখানে একটা টেবিল আমরা দেখে নিচ্ছি। টেন্স ভয়েস ফর্মস অফ দ্য পার্টিসিপল, প্রেজেন্ট, পাস্ট আর পারফেক্ট। প্রেজেন্ট টেলিং থেকে প্যাসিভে হচ্ছে বিইং টোল্ড, আর
পাস্ট অবলিক পারফেক্ট দেখে নাও এটা। হ্যাভিং টোল্ড থেকে টোল্ড, হ্যাভিং বিন টোল্ড। প্রেজেন্ট পার্টিসিপল, চলো তিনটে সেন্টেন্স একটু আমরা দেখে নিই। মিস্টার রয় স্টুড ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। মিস্টার রয় বাস স্টপে সেখানে তিনি দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু বিমল ইজ সুমন। লোকটি বিমলের পাশে, যিনি বিমলের পরেই যিনি দাঁড়িয়েছিলেন তিনি হলেন সুমন। দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু বিমল, লোকটি যে দাঁড়িয়েছিল নেক্সট টু বিমল, বিমলের পরে, ইজ সুমন। স্টুডেন্টস অ্যারাইভিং আফটার 10:15 AM উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল। ছাত্রছাত্রীরা যারা 10:15 পরে অ্যারাইভ করবে, আসবে, তাদেরকে পরীক্ষা হলে ঢোকার অনুমতি দেওয়া হবে না। এই হলো আমাদের তিনটি সেন্টেন্স। এখানে প্রেজেন্ট পার্টিসিপল কোনগুলো? না, মিস্টার রয় স্টুড ওয়েটিং, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু বিমল ইজ সুমন, স্ট্যান্ডিং হলো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। স্টুডেন্টস অ্যারাইভিং আফটার 10:15 AM উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল। এখানে অ্যারাইভিং হলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। তাহলে ওয়েটিং, স্ট্যান্ডিং, অ্যারাইভিং এই তিনটি হলো প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ। এবার এদের বৈশিষ্ট্যগুলো আমরা চলো বুঝে নিই। প্রথম কি দেখলাম আমরা? ওয়েট প্লাস আইএনজি ওয়েটিং, স্ট্যান্ড, অ্যারাইভ প্লাস আইএনজি অ্যারাইভিং। তাহলে এরা হলো আইএনজি ফর্মস অফ ভার্বস। আইএনজি রয়েছে, আইএনজি রয়েছে, আইএনজি রয়েছে, এবং এরা তো ভার্ব তো অবশ্যই। ওয়েট ভার্ব, তার সঙ্গে আইএনজি, স্ট্যান্ড ভার্ব, তার সঙ্গে আইএনজি, অ্যারাইভ ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল গঠিত হয়েছে। আইএনজি ফর্মস অফ ভার্বস হলো। আর অ্যাডজেক্টিভ কেন, সে বিষয়ে তো আমরা আগে আলোচনা করেছি। পরেরটা দেখো, অলওয়েজ রিপ্রেজেন্ট অ্যান অনগোয়িং অ্যান্ড ইনকমপ্লিট অ্যাকশন। এই যে প্রেজেন্ট পার্টিসিপলগুলো, এরা সবসময়ই একটা চলমান অ্যাকশানকে বোঝাবে, এবং সেই অ্যাকশানটা কিন্তু ইনকমপ্লিট, কিছুতেই কমপ্লিটেড অ্যাকশান নয়। তাহলে দুটো পয়েন্ট, অনগোয়িং অ্যাকশান আর একটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাকশান। চলো আমরা দেখে নিই। মিস্টার রয় স্টুড ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। মিস্টার রয় দাঁড়িয়ে ছিলেন এবং অপেক্ষা করছিলেন। দুটো কথা, দাঁড়িয়ে থাকা এবং অপেক্ষা করা। এই যে অপেক্ষা করার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কি শেষ হয়েছে? মিস্টার রয় স্টুড ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, মিস্টার রয় বাস স্টপে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তাহলে এই যে অপেক্ষা করার ব্যাপারটা, এটা কিন্তু অনগোয়িং, চলছে চলছে চলছে। এবং এটা কি সেই মুহূর্তে কমপ্লিটেড অ্যাকশানকে ইন্ডিকেট করেছে? না। অ্যাকশান কি কমপ্লিট হয়ে গেছে? না, কিন্তু অপেক্ষা করার ব্যাপারটা কিন্তু চলছে চলছে এবং সেটা ইনকমপ্লিট। পরের সেন্টেন্স দেখো, দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু বিমল। তার যে দাঁড়িয়ে থাকার ব্যাপারটা, সেটা কিন্তু অনগোয়িং অ্যাকশান, এবং সেটা কি কমপ্লিটেড? কমপ্লিটেড অ্যাকশান কি, অ্যাকশানটা কি কমপ্লিট হয়ে গেছে? দাঁড়িয়ে থাকার ব্যাপারটা কি সম্পূর্ণ হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে কি? না, হয়নি। তাহলে অনগোয়িং এবং ইনকমপ্লিট। পরেরটাও, স্টুডেন্টস অ্যারাইভিং আফটার 10:15 AM, তাদের অ্যারাইভ করার ব্যাপারটা সেটা কিন্তু চলছে 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 এবং সেটা ইনকমপ্লিট। বলা হচ্ছে না তাদের বলা হচ্ছে না এমন কথা যে তাদের পৌঁছানো হয়ে গেছে, এরকম কথা কিন্তু বলা হচ্ছে না। তাহলে এটা হলো দ্বিতীয় পয়েন্ট, অলওয়েজ রিপ্রেজেন্ট অ্যান অনগোয়িং অ্যান্ড ইনকমপ্লিট অ্যাকশান। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল সবসময় একটা চলমান এবং ইনকমপ্লিট অ্যাকশানকে রিপ্রেজেন্ট করে। তৃতীয় পয়েন্ট দেখো, অ্যাকশান অফ দ্য প্রেজেন্ট পার্টিসিপল অকার্স সাইমালটেনিয়াসলি উইথ দ্যাট অফ দ্য মেন ভার্ব। তাহলে অ্যাকশান অফ দ্য প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের যে অ্যাকশান, সেটা সাইমালটেনিয়াসলি একই সঙ্গে অকার করবে, হ্যাপেন হবে, একই সঙ্গে ঘটে থাকবে। কার সঙ্গে?
উইথ দ্যাট অফ দ্য মেন ভার্ব। মেন ভার্বের অ্যাকশন আর প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাকশন একই সঙ্গে ঘটতে থাকবে। কেমন ধরনের ব্যাপারটা? মিস্টার রয় স্টুড ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ। মিস্টার রয়, চলো এখানে কি বলা হয়েছে, মেন ভার্বের অ্যাকশনটা আর প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাকশন একই সঙ্গে ঘটবে। মিস্টার রয় স্টুড ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, তাহলে এখানে মেন ভার্বকে স্টুড, তার দাঁড়িয়ে থাকা এবং একই সঙ্গে তার অপেক্ষা করা। দেখো দুটো একই সঙ্গে ঘটছে, কিন্তু অ্যাকশন অফ দ্য প্রেজেন্ট পার্টিসিপল অকার্স সাইমালটেনিয়াসলি উইথ দ্যাট অফ দ্য মেন ভার্ব। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাকশন মিস্টার রয় স্টুড ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, তার যে অপেক্ষা করার যে ব্যাপারটা এবং দাঁড়িয়ে থাকার যে ব্যাপারটা, দেখো দুটো একই সঙ্গে। মিস্টার রয় স্টুড অ্যাট দ্য বাস স্টপ, দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে থেকে থেকে সে কিন্তু অপেক্ষা করছিল। তিনি দাঁড়িয়েছিলেন এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি অপেক্ষা করছিলেন। দুটো কাজ কিন্তু একই সঙ্গে ঘটছে। প্রেজেন্ট পার্টিসিপলের অ্যাকশন আর মেন ভার্বের অ্যাকশন একই সঙ্গে হবে। দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু বিমল ইজ সুমন। দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু বিমল ইজ সুমন। তাহলে এই সেন্টেন্সে দেখো বিমলের পরে সুমনের যে অবস্থান, হওয়াটা ইজ এই মেন ভার্বের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে এবং সেই অবস্থানের নিরিখে দাঁড়িয়ে থাকা, দুটো কিন্তু একই সঙ্গে ঘটছে। তার পাশে সে রয়েছে, এই যে অবস্থান হওয়ার যে ব্যাপারটা, অবস্থিত হওয়ার যে ব্যাপারটা এবং তার সঙ্গে দাঁড়িয়ে থাকার যে ব্যাপারটা, দুটো একই সঙ্গে ঘটছে। স্টুডেন্টস অ্যারাইভিং আফটার 10:15 AM উইল নট বি অ্যালাউড। তাহলে 10:15 পরে ছাত্রছাত্রী ঢুকছে, এই যে অ্যারাইভ করার ব্যাপারটা এবং অনুমতি দেওয়ার ব্যাপারটা, দুটো দেখো সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ঘটছে, হ্যাপেন্ড অ্যাট দ্য সেম টাইম। তাহলে এই পয়েন্টটা আশা করি বুঝতে পারলে। পরের পয়েন্ট হচ্ছে ক্যান বি ইউজড উইথ অল 3 টেন্সেস। দেখো এই যে প্রেজেন্ট পার্টিসিপলগুলো, মিস্টার রয় স্টুড, এটা কি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে পাস্ট টেন্সে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হচ্ছে। দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু বিমল ইজ, এটা কি প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হচ্ছে, প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হচ্ছে। আগেরটা পাস্ট। স্টুডেন্টস অ্যারাইভিং আফটার 10:15 AM উইল নট বি অ্যালাউড, ফিউচার, উইল রয়েছে, ফিউচার টেন্সে ব্যবহৃত হয়েছে। তাহলে তিনটি টেন্সেই কিন্তু ব্যবহৃত হয়েছে। দেখো ক্যান বি ইউজড উইথ অল 3 টেন্সেস, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, তিনটি টেন্সেই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হয়ে থাকে। নট ফাংশন অ্যাজ ইন্ডিকেটরস অফ টেন্স অর টাইম। প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু টেন্স অথবা টাইমকে ইন্ডিকেট করে না। টেন্স অথবা টাইমের ইন্ডিকেটর হিসেবে এর কোনো ফাংশন নেই প্রেজেন্ট পার্টিসিপলের। দেখো মিস্টার রয় স্টুড ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, এখানে ওয়েটিংয়ের দ্বারা কি টেন্সকে বুঝছি আমরা? না। কে বোঝাচ্ছে? স্টুড এই মেন ভার্ব বোঝাচ্ছে। প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু এখানে ইন্ডিকেটর নয়। ওয়েটিং এই প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু এখানে ইন্ডিকেটর নয়, এ কিন্তু ইন্ডিকেট করছে না। কাকে ইন্ডিকেট করছে না? টেন্স অর টাইমকে। বোঝা গেল? দ্য পার্সন স্ট্যান্ডিং নেক্সট টু বিমল ইজ সুমন, ইজ, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সকে ইন্ডিকেট করছে কে? বি ভার্ব ইজ। এখানে টেন্স ইন্ডিকেটর হিসেবে স্ট্যান্ডিং এই প্রেজেন্ট পার্টিসিপলের কোনোরূপভাবে কোনো ফাংশন নেই। কি বলা হয়েছে? নট ফাংশন অ্যাজ ইন্ডিকেটরস অফ টেন্স অর টাইম। পরের সেন্টেন্স দেখো, স্টুডেন্টস অ্যারাইভিং আফটার 10:15 AM উইল নট বি অ্যালাউড, উইল, এই ভার্বের দ্বারা কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা ফিউচার টেন্স। ফিউচার টেন্সে রয়েছে, ফিউচার টেন্সের প্যাসিভ ভয়েসে রয়েছে এই অংশটা। তাহলে অ্যারাইভিং এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এ কি ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে? এর কি কোনো প্রভাব রয়েছে এখানে? না, কিছুতেই না। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ডু নট ফাংশন অ্যাজ ইন্ডিকেটরস অফ টেন্স অর টাইম। বোঝা গেল? এরপরে জেনারেল একটা আইডিয়া আমরা নেব। মোস্ট প্রেজেন্ট পার্টিসিপলস আর সিম্পলি
কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন ফ্রন্ট অফ এ নাউন বিফোর এ নাউন। অধিকাংশ প্রেজেন্ট পার্টিসিপলই নাউনের পূর্বে বসে সিম্পল ওয়েতে সিম্পল ম্যানারে অ্যাডজেক্টিভের মতো রোল প্লে করে, অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। যেমন দেখো, এ রোলিং স্টোন, স্টোনটা কেমন না রোলিং, একদম সিম্পলি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়েছে। দ্য এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, দ্য ক্রিকিং ডোর অ্যাওকেন্ড দ্য ডগ। ডোরটা কি নাউন, এর পূর্বে এর সামনে ক্রিকিং প্রেজেন্ট পার্টিসিপল, একদম ইজি, একদম সহজভাবে সাধারণভাবে এখানে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে, সিম্পল ইউজ। আই স এ ড্যান্সিং ডল, ডল নাউন, তার সামনে সিম্পলি ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসেবে। এত সময় ধরে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করলাম। এরপরে পার্টিসিপলের আরও দুটো বিভাগ, আরও দুটো রূপ, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করব। চলো আমরা প্রথমে কয়েকটা সেন্টেন্স একটু দেখে নিই। আই হ্যাভ এ ব্রোকেন টয়, এখানে ব্রোকেন হলো পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ভার্বের সঙ্গে ইডি, এন, টি, ইএন, ডি এইগুলো যুক্ত হয়ে গঠিত হয়। আবার বলছি, ভার্বের সঙ্গে কখনো কখনো ইডি, কখনো এন, কখনো টি, কখনো ইএন, কখনো ডি এইগুলো যুক্ত হয়ে পাস্ট পার্টিসিপল গঠিত হয়। তো প্রথম সেন্টেন্সটা আমাদের আই হ্যাভ এ ব্রোকেন টয়, এখানে ব্রোকেন হলো পাস্ট পার্টিসিপল। এবার আমরা দেখে নেব এর মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য আছে কি না। আই হ্যাভ এ ব্রোকেন টয়, আমার আছে একটি ভাঙা খেলনা। তাহলে ভেঙে গেছে, ভাঙা, ব্রেক, এই ভার্ব থেকে এসেছে, ব্রেক, ব্রোক, ব্রোকেন। তাহলে ভার্বের বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে, ব্রেক থেকে এসেছে, তাহলে ভার্বের বৈশিষ্ট্য তো অবশ্যই রয়েছে। এবার দেখব অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য আছে কি না। টয়টা কি নাউন, একে ডেসক্রাইব করছে, একে কোয়ালিফাই করছে কে না ব্রোকেন। কেমন ধরনের খেলনা না ভাঙা, ভেঙে গেছে এমন। তাহলে ভার্বেরও ফোর্স রয়েছে এবং অ্যাডজেক্টিভেরও ফোর্স রয়েছে, তাহলে এটা ভার্বাল অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপল। উই স দ্য ট্রি ল্যাডেন উইথ ফ্রুট, ল্যাডেন বোঝাই, ভারাক্রান্ত হয়ে আছে। আমরা গাছটিকে দেখেছিলাম যেটা ফলে বোঝাই, তাহলে ল্যাডেন। উই স দ্য ট্রি ল্যাডেন উইথ ফ্রুট, দেখো এন ইএন যুক্ত আছে, এটা হলো পাস্ট পার্টিসিপল। এবং গাছটার কন্ডিশনকে ল্যাডেন এই ওয়ার্ডটির দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে এটা একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের, ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোরই বৈশিষ্ট্য নিয়ে এখানে বসেছে, সেই জন্য এটা এখানে পাস্ট পার্টিসিপল। দ্য ম্যান হ্যাজ নট ইটেন দ্য মিল সার্ভড, ডি যুক্ত রয়েছে, সার্ভ টু হিম। দ্য ম্যান হ্যাজ নট ইটেন দ্য মিল সার্ভ টু হিম, তাহলে সার্ভড এখানে পার্টিসিপল, কি পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল। এটা এখানে একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যকে পরিগ্রহ করেছে, সেই জন্য এটা ভার্বাল অ্যাডজেক্টিভ পার্টিসিপল এবং কি পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল। আই উইল বি বাইং ফ্রোজেন মিট, ফ্রোজেন, এন ইএন, ফ্রোজেন মিট, মিটটা কেমন না ফ্রোজেন। তাহলে অ্যাডজেক্টিভ এবং ভার্ব দুটোকেই নিয়েছে, দুটোরই ফোর্স এর মধ্যে রয়েছে, সেই জন্য এটা পার্টিসিপল। কি পার্টিসিপল না পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলস রেফার টু অ্যাকশনস, সেই সমস্ত অ্যাকশনকে রেফার করে, দ্যাট অকার, যে অ্যাকশনগুলো ঘটে থাকে, প্রায়র টু অ্যাকশনস ডিনোটেড বাই দ্য মেন ভার্ব, মেন ভার্বের যে অ্যাকশন তার পূর্বের অ্যাকশনকে রেফার করে, কারা না পাস্ট পার্টিসিপল। যেমন দেখো, দ্য ম্যান হ্যাজ নট ইটেন দ্য মিল সার্ভ টু হিম। তাহলে দ্য ম্যান হ্যাজ নট ইটেন দ্য মিল সার্ভ টু হিম, দুটো কথা বলা হয়েছে এখানে। একটা হচ্ছে মানুষ
মিলটা খায়নি, আর দ্বিতীয় কথাটা হলো মিলটা তাকে সার্ভ করা হয়েছিল। এখানে বলা হচ্ছে দুটো অ্যাকশন ডিনোটেড বাই দ্য মেন ভার্ব। মেন ভার্ব কে এখানে? হ্যাজ নট ইটেন, ইট ভার্ব। তার যে মিলটাকে না খাওয়াটা এটা পরে ঘটেছে। বলা হচ্ছে রেফার টু অ্যাকশন দ্যাট অকার পার্টিসিপলস, পাস্ট পার্টিসিপলস রেফার টু অ্যাকশন। এই যে সার্ভড দেওয়া হয়েছিল, এটা একটা অ্যাকশন। এর যে অ্যাকশনটা দ্যাট অকার প্রায়র টু অ্যাকশন ডিনোটেড বাই দ্য মেন ভার্ব, মেন ভার্বের যে অ্যাকশন তার আগে ঘটেছে। তাহলে আগে তাকে সার্ভ করা হয়েছে, তারপরে সে ডিসিশন নিয়েছে সে সেটাকে খাবে না। তাহলে মেন ভার্বের অ্যাকশনের আগের অ্যাকশনকে পাস্ট পার্টিসিপল ডিনোট করে, রেফার করে। আই উইল বি বাইং ফ্রোজেন মিট ফ্রম দ্য মার্কেট। আই উইল বি বাইং ফ্রোজেন মিট ফ্রম দ্য মার্কেট। তাহলে এখানে বলা হচ্ছে মেন ভার্বের অ্যাকশন, মেন ভার্বের অ্যাকশন কোনটা? না আই উইল বি বাইং। আই উইল বি বাইং মিট, আমি মাংস কিনবো। তাহলে কেনাটা বলা হচ্ছে মেন ভার্বের যে অ্যাকশন। তাহলে মেন ভার্বের অ্যাকশন কোনটা? যে আমি কিনবো। আর তার পূর্বে ঘটে যাবে পার্টিসিপল যুক্ত যে ব্যাপারটা, তার অ্যাকশনটা। রেফার টু অ্যাকশনস দ্যাট অকার প্রায়ার টু অ্যাকশনস ডিনোটেড বাই দ্য মেন ভার্ব। মিটটা আগে থেকেই কিন্তু ফ্রোজেন, তাহলে এর অ্যাকশনটা পূর্বে আগে। উই স দ্য ট্রি ল্যাডেন উইথ ফ্রুট। তাহলে মেন ভার্বের অ্যাকশন, আমরা গাছটিকে দেখেছিলাম। এবার ল্যাডেন উইথ ফ্রুট, সেটা কিন্তু আগে থেকেই ফল বোঝাই হয়ে আছে। তাহলে এর অ্যাকশনটা পূর্বে আগে হয়েছে আর এর অ্যাকশনটা পরে হয়েছে। তাহলে বোঝা গেল। এরপরে চলো আমরা পারফেক্ট পার্টিসিপলকে দেখে নিই। পারফেক্ট পার্টিসিপলের ফরমেশন কি, স্ট্রাকচার কি? না হ্যাভিং থাকবে আর ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের সমন্বয়। হ্যাভিং আইএনজি রয়েছে আর ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের সমন্বয় হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং রেস্টেড, হ্যাভিং রয়েছে তার সঙ্গে রেস্টেড। হ্যাভিং রেস্টেড এ হোয়াইল আই কন্টিনিউড মাই জার্নি। তাহলে হ্যাভিং রেস্টেড হলো এই যে কম্বিনেশনটা, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। এবার বলা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ হতে হবে। তাহলে হ্যাভিং রেস্টেড, রেস্ট নেওয়ার ব্যাপারটা রয়েছে। তাহলে ভার্বের ব্যাপারটা তো অবশ্যই এখানে রয়েছে, ভার্বের ফোর্স তো অবশ্যই রয়েছে, বিশ্রাম নেওয়া, কাজ করা বোঝাচ্ছে। তাহলে ভার্বের ফোর্স রয়েছে। হ্যাভিং রেস্টেড এ হোয়াইল আই কন্টিনিউড মাই জার্নি। আই এর কন্ডিশনকে বোঝাচ্ছে যে আই কিছু সময় রেস্ট নিয়েছিল, তাহলে তার কন্ডিশনকে ডিনোট করছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। তাহলে ভার্বাল অ্যাডজেক্টিভ, তাই এটা পার্টিসিপল। কি পার্টিসিপল? না পারফেক্ট পার্টিসিপল। কেন পারফেক্ট পার্টিসিপল? যেহেতু হ্যাভিং রয়েছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রয়েছে। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হলো এই কম্বিনেশনটা। পার্টিসিপল তো বটেই, কি পার্টিসিপল? এটা পারফেক্ট পার্টিসিপল। আশা করি এই পর্যন্ত বুঝলে। এরপরে আমরা ইউজ অফ পার্টিসিপলস নিয়ে আলোচনা করব। অ্যাট্রিবিউটিভলি এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। তাহলে স্টোন নাউন এর পূর্বে বসেছে, তাহলে অ্যাট্রিবিউটিভলি এটা ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভ তো বটেই, ভার্ব তো বটেই, ভার্বাল অ্যাডজেক্টিভ। এ লস্ট অপরচুনিটি, নাউন তার পূর্বে বসেছে, তাহলে এখানে এটা অ্যাট্রিবিউটিভলি ইউজড হয়েছে। চলো পরের ইউজটা আমরা দেখি। প্রেডিকেটিভলি, হি সিমস ওয়ারিড। তাহলে ওয়ারিড এ কাকে মডিফাই করছে? না হি এই সাবজেক্টকে মডিফাই করছে। তাহলে এটা কি? এখানে প্রেডিকেটিভলি ইউজ হয়েছে। পরেরটা দেখো, সি কেপ্ট মি ওয়েটিং। ওয়েটিং প্রেজেন্ট পার্টিসিপল, মি হলো অবজেক্ট। মি এই অবজেক্টকে মডিফাই করেছে কে? না ওয়েটিং। তাহলে প্রেডিকেটিভলি এটা এখানে ইউজড হয়েছে, ব্যবহৃত হয়েছে। Participles are used absolutely with a noun or pronoun going before it.
এদের পূর্বে নাউন অথবা প্রোনাউন থাকবে। তো চলো আমরা দেখে নিই। দ্য ওয়েদার বিইং ফাইন উই ওয়েন্ট আউট। ওয়েদার নাউন, বিইং এর পূর্বে নাউন অথবা প্রোনাউন, এখানে নাউনটা রয়েছে। পরেরটা, মেনি হ্যাভিং অ্যারাইভড, পারফেক্ট পার্টিসিপল, তার পূর্বে মেনি, প্রোনাউন। মেনি হ্যাভিং অ্যারাইভড উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি। দ্য ওয়েদার বিইং ফাইন উই ওয়েন্ট আউট। গড উইলিং, উইলিং প্রেজেন্ট পার্টিসিপল, তার পূর্বে নাউন, অ্যাবসলিউটলি ব্যবহৃত হয়েছে। ওয়েদার, আচ্ছা সেন্টেন্সটা একটু পড়ে দিই। গড উইলিং উই উইল হ্যাভ অ্যানাদার ফরচুন। ওয়েদার পারমিটিং, ওয়েদার রয়েছে পারমিটিং এর পূর্বে। উই উইল গো সেলিং, তাহলে অ্যাবসলিউটলি উইথ এ নাউন অর প্রোনাউন গোয়িং বিফোর ইট। নাউন, প্রোনাউন, নাউন, নাউন এদের পূর্বে থাকবে। করে এরা কি করে, ফর্মস এ ফ্রেজ। দ্য ওয়েদার বিইং ফাইন, এইখান থেকে এটা একটা ফ্রেজ। মেনি হ্যাভিং অ্যারাইভড, মেনি হ্যাভিং অ্যারাইভড, এখান থেকে এটা একটা ফ্রেজ। গড উইলিং, এইটা একটা ফ্রেজ। ওয়েদার পারমিটিং, এটা একটা ফ্রেজ। তাহলে ফর্মস এ ফ্রেজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের যে বাকি পার্টটা রয়েছে সেখান থেকে এরা ইন্ডিপেন্ডেন্ট। দ্য ওয়েদার বিইং ফাইন, এই যে ফ্রেজটা, এই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এই সেন্টেন্সের রেস্ট পার্ট থেকে, উই ওয়েন্ট আউট এর থেকে এ কিন্তু স্বতন্ত্র। মেনি হ্যাভিং অ্যারাইভড, এই যে অ্যাবসলিউট ফ্রেজ, এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য, এ কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। সেন্টেন্সের রেস্ট পার্ট কোনটা, উই ওয়ার ফ্রিড ফ্রম অ্যাংজাইটি, এখান থেকে এ ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র। গড উইলিং, এই অ্যাবসলিউট ফ্রেজ, এ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। রেস্ট অফ দ্য সেন্টেন্স কে, কারা, উই উইল হ্যাভ অ্যানাদার ফরচুন, একই রকমভাবে ওয়েদার পারমিটিং, স্বতন্ত্র। উই উইল গো সেলিং এর থেকে। তাহলে দ্য ওয়েদার বিইং ফাইন, মেনি হ্যাভিং অ্যারাইভড, গড উইলিং, ওয়েদার পারমিটিং, এদেরকে কি বলা হচ্ছে, অ্যাবসলিউট ফ্রেজ। অ্যাবসলিউট ফ্রেজ বলা হচ্ছে। আর কি না, অ্যান্ড এ নাউন অর প্রোনাউন, নাউন অর প্রোনাউন সো ইউজড উইথ এ পার্টিসিপল, এই যে পারফেক্ট পার্টিসিপল, এর সঙ্গে মেনি প্রোনাউন ব্যবহৃত হয়েছে। ওয়েদার নাউন, বিইং এর এই পার্টিসিপলের সঙ্গে ব্যবহৃত হয়েছে। গড উইলিং, উইলিং এই পার্টিসিপলের সঙ্গে গড এই নাউন ব্যবহৃত হয়েছে। ওয়েদার পারমিটিং, পারমিটিং এই প্রেজেন্ট পার্টিসিপলের সঙ্গে ওয়েদার এই নাউনটা ব্যবহৃত হয়েছে। অ্যান্ড এ নাউন অর প্রোনাউন সো ইউজড উইথ এ পার্টিসিপল, তাহলে নাউন, প্রোনাউন, নাউন, নাউন এদেরকে কি বলা হচ্ছে, অ্যান্ড এ নাউন অর প্রোনাউন সো ইউজড উইথ এ পার্টিসিপল ইজ কল্ড এ নমিনেটিভ অ্যাবসলিউট। এদেরকে বলা হচ্ছে ওয়েদার, গড, মেনি, ওয়েদার, অ্যান্ড এ নাউন অর প্রোনাউন, ভালো করে বোঝো, অ্যান্ড এ নাউন অর প্রোনাউন সো ইউজড উইথ এ পার্টিসিপল, যেটা পার্টিসিপলের সঙ্গে ব্যবহৃত হয়েছে, সেই নাউন প্রোনাউনকে আমরা বলবো নমিনেটিভ অ্যাবসলিউট। তাহলে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট কে বা কারা, আশা করি তোমরা বুঝতে পারলে।